চলে এসেছি সেই জায়গাতে, গৌতমও চলে এসছে, শঙ্কর ভিতরে আছে। তো চলো মৌচাকটা কেটে ফেলা যাক। নতুন বছরে নতুন মৌচাক, পুরো পয়লা বৈশাখের দিনই আমরা এসেছি। ওই সামনে আছে, আরো সামনে আছে, তোমার মাথার ধারে পড়বে এইবার সামনে। হ্যাঁ আমরা একদম ঘন জঙ্গল, তার মধ্যেখানে যেতে হচ্ছে। শঙ্কর এসছে, আমি শঙ্কর আর গৌতম যেটা এসছে। যাই হোক সামনে সামনে অনেকটাই সামনে আমরা চলে এসেছি। মৌচাকটা দেখা যাচ্ছে ওইখানে, ওই যে দেখা যাচ্ছে। শঙ্কর রেডি তো? সব তৈরি হয় না, এবারে যেতে হবে যুদ্ধে। ওই যে মৌচাক, মধু আছে আমাদের, যেটা দেখে বলে দিয়েছে। রেডি তো? চলো ফোনটা একটু ধরো, আমি যতক্ষণ গেট আপটা করে নিই। তো আমাদের রেডি হয়ে গেছে, তারপরে আগুন দিয়ে মধু হয়েছে, দেখা যাচ্ছে বাইরে থেকে ফুলে আছে মৌচাক। হ্যাঁ আমাদের জ্বালি না। তো মধু কাটা শুরু হয়ে গেছে। অনেকটা মজা। এদিকে নিয়ে আয় ভাই। ধোঁয়া একদম অন্ধকার হয়ে গেছে। ওটা ওটা সরিয়ে দাও, সরিয়ে দাও। তাজা, একদম তাজা। বুঝতে পারছি তো, জালটা ধরবো। মধুবন্ধুরা হাত পড়ে ও গায়ে এসে পড়ছে। চল নিচে পাতাটা খুলে দে, দড়িটা। যাও চলে এসো। না এখন অনেকটা আছে, ওইদিকে অনেকটা আছে গাছের দিকে। হয়েছে? ওই দিকটা ছিল না? চলো 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 চলো। আস্তে আস্তে, তাড়াহুড়ো করবে না, তাড়াহুড়ো করবে না, আস্তে আস্তে দিয়ে যাচ্ছি। কাটা হয়ে গেছে মৌচাক, আর অনেকটা মধু পড়েনি বেশি। চলো চলো চলো। তো ওপরে বালতি ধরেছিল। হ্যাঁ 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 শঙ্কর ঠিক আছে সব কিছু? মৌমাছি আসছে নাকি? চলে 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 ছেঁকে ফেলা যাক। হ্যাঁ নাও। বিশাল গরম। এই হাতের মধ্যে পড়েছে, হাতের মধ্যে। হ্যাঁ এই যে একদম রেড রেড মধু। ছেঁকে নেবে, থাক ছেঁকে নেবে ওটাতে, একদম খাঁটি মধু। কেমন লাগছে? একটা থালা দাও। সেই তো অনেকটা পরিমাণে হয়েছে। আমরা সব থেকে বেশি মধু মনে এটাই পেলাম না মৌচাক কেটে, এর আগে এত মধু পাইনি। ছোট চাকে বহুত মধু, চাকটা খুব একটা বড় না।
এর থেকে এটা বড় মোম বড় চাক এটা কেটে মোম হয়ে যাবে। ওটাকে জাল দিয়ে শোধন করতে হয়, পুরো সাদা হয়ে যায়। হুম হুম। ডিম টিম যা বানাই এই দিয়ে করে স্কুলে ডিম টিম যা মোমবাতি। এই মোমটা, হ্যাঁ ওই বাচ্চাদের ইয়ে হয় না তখন। এই মোম দিয়ে মোমবাতি। মধু খেয়ে নিয়েছে তাই তো? মধু কিছু খেয়ে নিয়েছে না, পুরুষ্টি চাক এটা পুরো পুরুষ্টি আরো হতো। মধু আরো হতো কিন্তু সেটা খেয়ে নিয়েছে। কিছু খেয়ে নিয়েছে। আগে তো আরো 4-5 দিন আগে গেলে পোকা হয়ে গেছে। হ্যাঁ মধু খেয়ে নিয়েছে কিছু, তাই যা মধু পেয়েছে অনেক। এইটাতে একদম এটা পুরোটা নেই, ওইটা ইয়ে হয়ে গেছে। পোকা জন্ম নিয়েছে। ওইগুলো দিয়ে ছাড়লে তো হবে, আর মধুটা বেশি দিন থাকবে না খারাপ। বাস ভিজে দেওয়া লাগবে না ওটা। মধু হয়নি গেলে বেশি দিন খেতে 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 মতো লাগতে লাগতে ঠিক খেয়ে নেবে সব। 4 কিলো বাড়ি যাবে। 4 কিলো পারি যাবে, বেরিয়ে যাবে। দেখা যাচ্ছে আমাদের রেকর্ড এই সর্বপ্রথম ছোট জায়গা, এত ছোট জায়গা। আমরা আগে 4টে চাক কেটেছি, একটা মানে ভিডিও হয়নি। আগে 4টে চাক কেটেছি, তাও এত মধু পাইনি। এই যে হঠাৎ মনে পড়লো এবার এইটা দেখো শুধু। হানিছি একবারে যাওয়া মানে আমাকে ও চাকের নিচে 1 ফোঁটা, চাকের নিচে অনেক পড়েছে অনেকটা। এবার মধুটা ছেঁকে নেওয়া হবে। ঢিলা করা হবে, হালকা ঢিলা দাও। পিওর মধু একদম। কমেন্ট করে জানাতে বলো কতটা মধু হবে বন্ধুদের। আমি বলে দিচ্ছি 4 কিলো। 4 কিলো বেশি আছে, বেশি। 1 হাঁড়ির কাছে মধু মানে কি? ওটা কি মৌমাছির বাচ্চা নাকি একটা? একটা চলে এসেছি। পোকা জন্মাচ্ছিল সবে, পোকা জন্মাচ্ছিল সবে, মানে মধু খেয়ে খেয়ে সব পোকা জন্মে, খুবগুলো পোকা তৈরি করছে। অল্প আছে একটুখানি, এটা দেখে নিলে হয়ে যাবে। দেখ খেয়ে তো দেখবো, যেন তো তুলতে ভালো করে। কীরকম সেই টেস্ট মানে আলাদা ধরনের মৌচাকের থেকে, মানে চাক মৌচাক কেটেই মধু খাচ্ছি, সদ্য মধুর টেস্ট আলাদা। চলো এই পর্যন্ত থাক নাকি এই টোটাল মধু? অনেকটা চলো বন্ধুরা এই পর্যন্ত থাকলো টোটাল মধু আমার হয়ে গেল। এই তো আমাদের ভাগা, এটা আমাদের ভাগা। চলো চলে এই ঘরের দিকে নাকি? ডবল হয়েছিল, হ্যাঁ 50-50। এই 1 বাটি মতন বেশি দিয়েছে আমাদেরকে। চলো যাই ঘরের দিকে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এই পর্যন্ত নাকি বাড়ির দিকে যাওয়া যায়। প্রচুর রোদ, প্রচুর রোদ। শুভ নববর্ষ। হ্যাঁ। চলো।